ট্রাম্প যদি হয়েও থাকে যে প্যালেস্টাইনিদের এই যে সেখানে যতটা বিভৎসতা বা বর্বরতা সেটা দেখে উনি কোনোভাবেই প্রভাবিত হননি, কিন্তু নির্বাচনে জো বাইডেন প্রশাসন বা ডেমোক্র্যাট প্রশাসন যদি বলি, যদিও কমলা হ্যারিস পরবর্তীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা কি ওই কারণেই অনেক বেশি পিছিয়ে গেলেন কিনা? আপনি তো বলছিলেন ইলেকট্রাল সুইস সব জায়গায় ট্রাম্পের যে অনেক বেশি জয় জয়কার। যারা একেবারে ডেইলি যারা এগুলো দেখেন তাদের কথা যদি আমরা একটু ভালো করে শুনি, মনে রাখতে হবে যে একটা জেনোসাইড যে হয়েছে বা হচ্ছে সেটা আমেরিকার জনগণের মধ্যে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলেছে। কারণ ওয়েস্টার্ন সিভিলাইজেশন যেই মোরাল অথরিটি নিয়ে দাঁড়িয়েছিল, এবার জো বাইডেন বা ডেমোক্রেসি এটা ভেঙে ফেলেছে এবং এতভাবে ভেঙেছে এটাকে আবার কিভাবে রিকভার করবে সেটা বলা মুশকিল। কারণ এই জেনোসাইড ইজ এ ক্লিয়ার জেনোসাইড। মানে যত মানুষ মারা গেছে গাজার 40,000+ চিন্তা করা যায় না এই সময়। তার উপরে 80% হলো নারী আর শিশু। এবং একটা এখন ফুটেজ বার হয়েছে অলরেডি, ইসরায়েলি যারা করেছেন তাদের ফরেন্সিক দিয়ে ছবি বার করছে তারা করে। সেগুলো যদি আমরা দেখি তাহলে বোঝাই যাচ্ছে যে এটা আমেরিকার জনগণের মধ্যে প্রচণ্ড একটা ইম্প্যাক্ট ফেলেছে। এটা না বোঝার কোনো কারণ নেই। কারণ যেই ডিলটা হয়েছে সেই ডিলটা এক্স্যাক্টলি ডেমোক্র্যাটদের হাতে করা অক্টোবর মাসে, অক্টোবরে, কিন্তু জো বাইডেনের সাহস হয়নি ওটাকে সই করতে। তাদের ধারণা ছিল যে ওটা করলে তারা নির্বাচনে খারাপ হবে, এটাই ভেবেছিল। কারণ তারা যেহেতু ইসরায়েলি লবি দ্বারাই তৈরি করা, আইপ্যাকের একটা বিশাল আছে, মানে আইপ্যাক আর আমেরিকার ফরেন পলিসি নিয়ে প্রচুর লেখালেখি আছে। ইসরায়েলি লবি প্রচণ্ড দাপটি। ডোনাল্ড ট্রাম্পের যেটা সুবিধা আছে, মানে অ্যাজ এ নিজেই বিলিনিয়ার, এবং সে ওই রাজনীতি ঘরনার না, উনি তো ব্যবসা করতেন একেবারেই, বার থেকে একজন আসা, মানে ওনার মানে আইপ্যাক দ্বারা তৈরি না বা ইসরায়েলের লবি দ্বারা তৈরি না। যেটা স্পষ্ট হয়ে গেছে জো বাইডেন, ব্লিংকেন, কমলা হ্যারিস এরা সব হলো মানে ওই ইসরায়েলি লবি দ্বারাই তারা বছরের পর বছর পেয়েছে, কোনো না কোনো বেনিফিট পেয়েছে এবং তারা রিটার্ন দিচ্ছিল। তো অক্টোবরের যে ডিলটা ওই সময় যদি করতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে এটা ডেমোক্র্যাটদের ডিল। এটা ডিলটা একেবারে যদি কেউ কোনো ক্রেডিট যদি পেতে হয়, আমি বলবো 100% না হলে 99.9% ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে। কারণ আমি যেটা বললাম, যেটা লিক হয়েছে, যেভাবে একেবারে ফোর্সফুলি বলেছে না এটা আসতে হবে সাবাতে হলেও, হ্যাঁ, কারণ দিস ইজ দ্য মানে আমাদের বসের কথা কোনো উইকেন্ডে মানতে রাজি না। তাতে বোঝা যাচ্ছে যে দে আর সিরিয়াস যে তারা সিজফায়ারটা করবে। এখন ফার্স্ট এটা 4টা ফেজ আছে, সেকেন্ড ফেজে যাবে কিনা, থার্ড ফেজ যাবে কিনা, এটা নিয়ে হতেই পারে যে হ্যাঁ যখন যাবে তখন আমরা আরেকবার আলোচনা করতে পারবো যে হ্যাঁ তার প্রতিশ্রুতি ভঙ্গ, কিন্তু আপাতত তো ভঙ্গ করেনি। আপাতত তো ইসরায়েলিরাও যারা হোস্টেজ তারাও মুক্তি পাচ্ছে, আবার বিশাল বড় আকারে প্যালেস্তানিরা মুক্তি পাচ্ছে। আপাতত এখনও গাজায় ফেরত যাচ্ছে, মানে যেখানে ভেঙে টেঙে গেছে তো যাচ্ছে তো, এটা তো আমরা দেখছি তো ছবি। যখন ক্লিন আপ করবে ডোনাল্ড ট্রাম্পের ক্লিন আপ করবে তখন আমরা বলতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে যে এর চেয়ে আর কি খারাপ হতে পারে গাজাদের। মানে আমি যেটা বলছি, একটা জেনোসাইড যেভাবে হয়েছে আনথিঙ্কেবল, মানে একটা চিন্তা করা যায় না যে একটা সভ্য দেশ কিভাবে অন্য আরেকটা এলাকাকে ভেঙে চুরে তছনছ করে দিল। সেই কারণে আমি বলছি যে আমেরিকান জনগণের মধ্যে, বিশেষ করে যদি আমি 7টা সুইং স্টেটে দেখি, কারণ সুইং স্টেট বলা হচ্ছে কেন, এটা মূলত কিন্তু ডেমোক্রেটিক পার্টিদেরই একটা বড় দখল ছিল সবসময়, ঠিক আছে, একটা দুটো বাদে। এই সুইং স্টেট যেভাবে ভোট দিয়েছে এবং যেভাবে ক্যাটাগরাইজ করে এখন যেটা দেখা যাচ্ছে যে ব্ল্যাকসরাও ভোট দিয়েছে, মুসলিমসরাও ভোট দিয়েছে, নারীরাও ভোট দিয়েছে, তাতে বোঝা যাচ্ছে, এবং ইয়াংরাও ভোট দিয়েছে, তাতে বোঝা যাচ্ছে, এবং যেই পরিমাণে ব্যবধানে ভোটে জিতেছে এটাও কিন্তু আর একটা হিস্টোরিক্যাল বলতে গেলে, তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকার জনগণের মধ্যে একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে এই যুদ্ধটা। এবং কোনো সন্দেহ নাই আর একটা যেটা বড় ইম্প্যাক্ট সেটা হলো এই যে প্রতিদিনের যে প্রাইস কস্ট সেটা বেড়ে গেছে, হ্যাঁ, প্রচণ্ডভাবে।